পাখিগুলো উড়ে যায়, মাথার উপর দিয়ে তারা আর যায় না। ওই পাখিগুলো বলা বলি শুরু করে, খবরদার রাহমাতুল্লিল আলামিনের মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, মা কষ্ট পাবে। এজন্য মায়ের চতুর্পাশ দিয়ে পাখিগুলো ঘোরে, মাকে তারা আস্বাদন করে, কিন্তু মায়ের মাথার উপর দিয়ে যায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু কি তাই, মা আমেনা বলতেছে, শোনো আমার রহমত এমন একজন রহমত যেদিন পৃথিবীতে আগমন করবে, আমার বন্ধুগণ আমার 6 মাস আমার সন্তান আমার পেটে আছে, আমি পানি আনার জন্য যখন কুয়ায় যাই, মক্কার অধিকাংশ মহিলারা যাওয়ার পর রশি ফালায়া, বালতি ফালায়া তারা কুয়ার থেকে পানি উত্তোলন করে। আমার রহমতকে পেটে নিয়ে আমি যতবার কুয়ার ধারে গেছি, আমি যাইয়া দেখি কুয়ার তলার পানি উপরে চলে এসেছে। রহমত নাজিল করেছেন কে? বন্ধুগণ আমার, তায়েফ থেকে মক্কা 100 কিলোমিটার রাস্তা, তায়েফ থেকে মক্কা 75 কিলোমিটার পথ, আর সেখান থেকে মা হালিমার গড় আরও 25 কিলোমিটার। এই 100 কিলোমিটার পথ আমার বন্ধুগণ, তায়েফ থেকে হালিমা তার স্বামীকে নিয়ে একটা দুর্বল গাধা নিয়ে মক্কা এসেছে। এতিম সন্তানগুলোকে নিয়ে তারা তায়েফে নিয়ে যাবে। এর আগে থেকে নিয়ম চালু ছিল, কারণ আল্লাহ পাক এই বিধান চালু করেছেন, কারণ রাহমাতুল আলামিনকে স্পষ্ট ভাষী বলতে হবে, আরবির দক্ষতা তাকে আনতে হবে। তায়েফের মানুষেরা বেশি ভদ্র ভাষায় কথা বলতেন, আরবির অলঙ্কার শাস্ত্র তারা জানতেন। এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে ভাষা শেখানোর জন্য আল্লাহ তায়েফে নিয়ে গেলে। জোরে কন। শুধু তাই না, মক্কার আবহাওয়া অত্যন্ত গরম, মানুষের মন মেজাজ কড়া কড়া থাকে। রাহমাতুল আলামিনকে তায়েফে নিয়া আল্লাহ তার মনো মানসিকতা, তার চাষ, তার চাল চলন, আচারগুলো পরিবর্তনের ব্যবস্থা আল্লাহ তায়েফ দিয়ে করে দিয়েছে। 16 বার গাধাটা বিশ্রাম নিছে আমার বন্ধুগণ, 16 বার বিশ্রাম নিয়েছে এই 100 কিলোমিটার পথ। হালিমা সারাদিন ঘোরাঘুরি করেছে, কোনো সন্তান পায় না। সন্ধ্যাবেলা আব্দুল মুত্তালিব আমেনার দরজার সামনে দাঁড়ায় বলতেছে, কাফেলা এই ঘরে একটা এতিম সন্তান আছে, যদি নিতে চাও তাহলে বেশি কিছু দিতে পারবো না, এই এতিম সন্তানকে নিতে চাইলে দেখতে পারো। হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে ফাও না যাইয়া এই সন্তানটা একটু দেখে আসি। ঘরে দরজার সামনে দাঁড়ায় চাটাই সরাইয়া দিয়া হালিমা বলে, আমি ঘরে যখন ঢুকেছি, আমিনার বুকের পরে শিশু মোহাম্মদ ঘুম পাড়তেছে। 7 দিন অথবা 13 দিনের এই ছোট্ট নাবালক সন্তান, আমি ঘরে ঢুকার সাথে সাথে তার চক্ষুটা আমার চোখের সাথে মিলে গেছে। যখন 100 কিলোমিটার এই বিরাট কষ্টের ক্লান্তির শরীর দেহ নিয়া এই মোহাম্মদের শিশুর নজর দেখার সাথে সাথে শরীরের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিল। তখন আমার বন্ধুগণ, হালিমা বলে, আমি ঘরে ঢুকলাম, আমেনাকে ডাক দিলাম, বললাম, বোন বোন তোমার বাচ্চাটিকে আমার কোলে দাও। হালিমা ডাক দিয়ে বলতেছেন, বোন আমার কোলে দাও। আমেনা বলে, বোন তোমার একটা ছেলে আছে, একটা সন্তান আছে, তোমার শরীরটা এত দুর্বল, তুমি কিভাবে আমার মোহাম্মদকে দুধ পান করাবে? আল্লাহর কি কুদরত। হালিমা বলেন, বোন আমার কোলে একটু দাও। শিশু মোহাম্মদ আল্লাহর নবী হালিমার কোলে উঠেছে যখন, রাহমাতুল আলামিনের আম্মা তাকায়া দেখেন হালিমার স্তন দিয়ে দুধটা পড়ে যাচ্ছে। তখন নাবালক সন্তান দুনিয়া আসলে মায়ের যখন দুধ হয়, উদ্বৃত্ত সন্তান খাওয়ার আগে পড়ে যায়। ও রাহমাতুল আলামিনের আম্মা মেনে ডাক দিয়ে বলে, বোন আল্লাহর রহমতে তোমার কাছে আমার বাচ্চা দিতে কোনো সমস্যা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হালিমাতু সাদিয়া রাতে থাকলেন, পরের দিন সকালবেলা রওনা দিলেন। আগের এই 75 কিলোমিটার আর 25 কিলোমিটার 100 কিলোমিটার পথ, পরের দিন আগের যারা কাফেলা চলে গেছে, ওই শিশু মোহাম্মদকে নিয়ে গাধার উপরে উঠতে যাবে। হালিমাকে কে যেন এলহামে বলছে, হালিমা বিগত কাফেলার আগে বাড়ি যদি যেতে চাও, তাহলে এই শিশু মোহাম্মদের পাখানা তোমার গাধার মাথায় বুলাইয়া দাও। আমার বন্ধুগণ, হালিমা বলেন, এই শিশু মোহাম্মদের মাথাটা শুধু আমার গাধার মাথায় বলাইয়া দিছি। এমন রহমত 16 বার লাগে নাই, একবার মক্কা থেকে উঠেছে, শিশু মোহাম্মদকে তায়েফ পর্যন্ত পৌঁছে দিয়েছে, বিশ্রামের প্রয়োজন হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলছেন, আমি মক্কায় এমন রহমত পাঠাবো। শোনো, আল্লাহর নবী তায়েফে চলে গেলেন। হালিমাতু সাদিয়া বলেন, 24 বছর আমার বাড়িতে একটা উট ছিল, দুগ্ধ দিত না, বাচ্চা দিত না। তার 24 বছর বয়স, শিশু মোহাম্মদ যেদিন এসেছে, ওই বিশ্ব নবীর বরকতে বিনা বাচ্চায় ওই উটে দুধ দিতে শুরু করেছে। এমন বরকত আল্লাহ দেশে, 1 ভাগ আমরা পান করতাম, 1 ভাগ শিশু মোহাম্মদ পান করত, আরেক ভাগ আমরা বাজারে বিক্রয় করে আমাদের সংসার চালাইয়া নিতাম। সুবহান। কেন আসবে না? রাহমাতুল আলামিন যেদিন দুনিয়া আসবেন, ওই দিন রাতের বেলা আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, জিবরাইল যাও 600 নূরের পাখা দিয়া তায়েফের সমস্ত পাথরে উর্বর মাটিগুলো তুমি সমুদ্রে ফেলে দেবে। এই বালু মাটি পেড়ে দিয়ে সমুদ্র থেকে, বাহারে মাইয়ের থেকে
সুন্দর কাদা বেলো মাটি নিয়ে তায়েফে তোমরা দিয়ে দেবে। জিবরিল আমিন ওই দিন রহমাতুল্লিল আলামিন আশার আগমনের বরকতে 600 নূরের পাখা দিয়া তায়েফের ওই বালু বালি পাথরগুলো ফেলে দিয়া সমুদ্রের মাটিগুলো ওই তায়েফে গেঁথে দেছে। কিয়ামতের আগ পর্যন্ত যদি তায়েফের গাছে এক ফোঁটা পানি না দেয়, কোনো এন্ডি না দেয়, তাহলে একটা গাছ আল্লাহ এত বরকত দেছে, রোগে খাবে না, পানির অভাবে মারা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এতটুকু শহর তায়েফ শহরের যে খাদ্যগুলো হয় গোটা আরব রাষ্ট্রগুলো সেটা চলে যায়, এত বরকত আল্লাহ দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ বলছেন শোনো, তাফসিরে বাগবীর মধ্যে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, এই আয়াতের নাসীরা শব্দের মাজাজি অর্থ নিয়া ইমাম বাগবী তিনি বলতেছেন এই নাসীরা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা বোনের আপনারা এসেছেন, একটু ধৈর্য ধরে বসবেন। আমার বন্ধুগণ, কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম হচ্ছে মালাবুদ্দা মিনহু। ওই কিতাবের মধ্যে এসেছে মিশরের একটা যুবক 4টা বিয়ে করছে। কয়টা? আমরা ইমাম সাহেব একটার উপরে যদি 2টা করে তাহলে মুসল্লিরা বলে হুজুরের চরিত্র ভালো না, কথা কন না গায়। কিন্তু 2টো বিয়ে করা কি কোনো দোষের কথা বলছে না? 2টো বিয়ে করা কোনো দোষের? আল্লাহ পাক প্রথমেই একটা বিয়ে কথা বলেছে না 2টা বিয়ের কথা বলেছে? আল্লাহ প্রথমে 2টো বিয়ের কথা বলেছেন, কথা বলেন। কথা কন না, আপনারা বলবো কি করে? কয়টা? কয়টা? 2টা। আল্লাহ বলছেন 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো। শেষে আল্লাহ বলছেন ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা 2টার কথা কেন বললো শোনেন। আপনার স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছে রাতের বেলা, রাত 3টার সময় আপনার স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছে। যদি আপনার আরেকজন স্ত্রী থাকতো আর আপনি যদি ওই গন্ডগোলা স্ত্রীর কাছ থেকে উঠে যেতেন, তাহলে ওই স্ত্রী জানতো আমি যদি ছেড়ে দেই তাহলে ওর কাছে যাবে। গন্ডগোল হওয়ার পরে ওই স্ত্রী আপনাকে এমনভাবে ধরতো আপনি যাইতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলার মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ বলছেন বিবাহ করবে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। আল্লাহ বলছে ইনসাফ না করতে পারলে একটাই সন্তুষ্ট থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বিভিন্ন দেশে, সৌদি আরবে অসংখ্য তাদের বিবাহ আছে 2টা, 3টা, 4টা। যদি ইমান বাঁচাতে যায়, গুনাহ না করে বিবাহ করে, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, ও মা বোনেরা, ভালো করে শোনেন। যুবক 4টা বিয়ে করে ফেলেছে, কয়েক মাস যাওয়ার পর সংসারে অভাব দেখা দিয়েছে। এখন যুবক চিন্তা করতেছে, যুবকের তো হুড়ু বুদ্ধি, যুবক বলতেছে আমি 4টা বিবি রাখবো না, যে কোনো 3টা ছেড়ে দেবো, একটা রাখবো। এখন নিজের বুদ্ধিতে তার কোলায় না। সকালবেলা ফজরের নামাজ পড়ার পর মুহতামিমের কাছে গেছে, হুজুর আমি 4টা বিয়ে করেছি, 4টা রাখবো না, একটা রাখবো, 3টা আমি ছেড়ে দেবো। হুজুর এখন কোনটাকে রাখবো আর কাদের ছেড়ে দেবো এটা আপনার বলতে হবে, কারণ 4টাই রূপে গুণে মোটামুটি মাসা। এখন আমি কি করব? হুজুর বলছে ঠিক আছে, আমি সকাল 9টা-10টার দিকে আমার কিছু ছাত্র পোলাপান নিয়ে তোমার বাড়িতে যাব। আমার বন্ধুগণ, সকালবেলা মুহতামিম সাহেব কিছু কিতাব নিয়ে ওই যুবকের বাড়িতে হাজির। সালাম দিয়া ঘরের বারান্দায় বসে গেছে। 4জন মহিলা ঘরের ভিতরে পর্দার ভিতরে বসে সালামের জবাব দিয়ে হুজুরের সাথে কথা বলতেছে। মুহতামিম সাহেব বলছে মা আমাকে কিসের জন্য ডাকা হয়েছে জানো? 4জন বিবি বলতেছে হ্যাঁ অবশ্যই জানি, আমাদের স্বামী 4জনের 3জনকে ভেঙে দেবে, 1জন রাখবে। এখন আপনার কাছ থেকে সিদ্ধান্ত আসবে কাকে রাখবে আর কাকে ছেড়ে দেবে। মুহতামিম বলছে মা 4জনের কাছে আমি 4টা প্রশ্ন করব, উত্তর যে দিতে পারবে সেই থাকবে, যে আনসার দিতে পারবে না ভুল হবে সে কিন্তু ভেঙে যাবে। হুজুর বলছে মা, 4জনের বড় মা ডাক দিয়ে বলে মা বলো তো দেখি আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজে কয় রাকাত নামাজ ফরজ করেছে? বড় বৌমা বুকটা টান টান করে দিয়ে বলছে হুজুর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক, আপনারা বলেন কয় রাকাত? জোরে কোন? 17 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছে। বন্ধুগণ আমার, হুজুর বলছে মা 17 রাকাতের দলিল কি আপনার কাছে আছে? বড় মা বলছে হুজুর আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। একটু জোরে কোন। আমরা তো প্রতি রাত ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে, আপনারা তো প্রতি রাত শোনেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব
মানব জীবনের যা কিছু দরকার সবগুলো আল্লাহ কোরআনের সিনায় তুলে দিয়েছে। ঠিক আছে বৌমা, 17 রাকাতের দলিল তুমি কোরআন থেকে দিতে পারবে? বড় বৌমা বলছে হ্যাঁ হুজুর, 17 রাকাতের দলিল আমি আপনাকে কোরআন থেকে দিতে পারবো। ঠিক আছে মেজো বৌমা, তুমি বলো তো দেখি দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজে কয় রাকাত নামাজ ফরজ? মেজো বৌমা বুকটা টান টান করে বলে হুজুর, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে 15 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? কথা কন, কয় রাকাত? হুজুর বলছে মা এর কি দলিল আছে? মেজো বৌমা বলছে হুজুর অবশ্যই আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনের যদি কোনো রোগ হয় সে রোগের শেফা আল্লাহ কোরআনের সিনায় তুলে দিয়েছে। 15 রাকাতের দলিল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যখন আল্লাহু আকবার। ঠিক আছে মা, দলিল তোমাকে দিতে হবে। সেজ বৌমা বলো তো দেখি মা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজে কয় রাকাত নামাজ ফরজ? সেজ বৌমা বুকটা টান টান করে বলছে হুজুর 11 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? কয় রাকাত? হুজুর বলছে মা 11 রাকাতের দলিল কি তুমি কোরআন থেকে দিতে পারবে? সেজ বৌমা কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছেন হুজুর হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য যত হেদায়েত যত কথা আল্লাহ কোরআনের সিনায় তুলে দিয়েছে। 11 রাকাতের দলিল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে, এবার ছোট বৌমার পাওয়ার বেশি, চাচার লুঙ্গি খুলে যায় কিন্তু ছোট বৌমা ছাড়ে। আপনার একটু কথা কন না কেন? ছাড়ে না। আমার বন্ধুগণ শেষ বয়সে দেখবেন মরি যাচ্ছে তাও রহিমার মা এই কথা মনের থেকে বলে। এখন ছোট বৌমার কাছে চাবিঘাটটি সব সংসারের মাতব্বারি। হুজুর বলছে মা ছোট মা তুমি বলো তো দেখি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? ছোট বৌমা বুকটা টান টান করে বলে হুজুর 1 রাকাতও নাই। কয় রাকাতও নাই? এরম প্লেয়ার আছে না বাংলাদেশে? পানির তালে বাতি জালে ঝড় বাতাসেও নেবে না, খাজা বাবার মুরিদ হলে কথা কয় না কেন? নামাজ রোজা থাকে না? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই গান এই স্লোগান যারা বানাইছে ওরা কি নামাজ পড়ে? আমার বন্ধুগণ নামাজ পড়ে না, তাই ওরা এই গান বানাইছে। এই জন্য ছোট বোমা বলছে হুজুর 1 রাকাত তো নাই। হুজুর বলছে মা দলিল কি কোরআনে আছে? ছোট বোমা বলছে ও দলিল আল্লাহ কোরআনের সিনায় তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন এই 4টি কথা শুনবো, আরে আয়াতের তাফসীর করে শেষ করে দেব। আমার বন্ধুগণ রাহমাতুল লিল আলামিন তাইফে তিনি বসবাস করতে লাগলেন। 4 বছর তিনি ওখানে থাকলেন, ফিরে আসলেন মক্কায়। আমার বন্ধুগণ মক্কায় তিনি থাকতে লাগলেন। 17 বছরের বয়স হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন 17 বছর পর তিনি মক্কার এই পরিবেশ দেখার পর তিনি যুবকদেরকে একত্রিত করলেন, একটি সংগঠন করলেন, তার নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? 1 নম্বর সত্য দিলেন আমরা যুদ্ধে যাব না, যুদ্ধে কোনো সহযোগিতা করব। মক্কার মানুষ এত দুষ্ট ছিল, ছোট্ট বাচ্চারা তো তীর মারতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তাই ছোট্ট বাচ্চাদের হাতে ছাই দিয়ে দিত, বালি মাটি পাথর দিয়ে দিত, দুশ্মনের চোখে তারা মেরে দিত। আমার বন্ধুগণ ছোট্ট মানুষেরা মানুষের ঠ্যাঙের তলা দিয়ে আলটে পাল্টে দেয়, শত্রুরে মারলে কি দেখতে পায়? এখন আল্লাহ রসুল বললেন আমরা যুদ্ধ করব না, কোনো সহযোগিতা করব না। রসুল একটা সংঘবদ্ধ একটা হিলফুল ফুজুল তৈরি করলেন, শান্তির সঙ্গ। জোরে বলেন কি? শান্তির সঙ্গ। আল্লাহর নবী ছিলেন প্রধান, তিনি দায়িত্বশীল, সকলে মিলে তাকে নেতা বানিয়ে দিলেন। তার নাম হয়ে গেল আলামিন। তার নাম কি? মক্কার কাফেরেরা মুশরিকেরা যত বেধর্মী আছে, যত ধর্মের মানুষ আছে, তারা আল্লাহর নবীকে ব্যাং বানাতেন, টাকা পয়সা সব কিছু গহনা গাটি আমার নবীর কাছে আমানত রাখতেন। তারা জীবন যাবে কিন্তু তারা এটা জানে রাহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। আমার বন্ধুগণ হিজরতের রাতে যেই দিন আবু জেহেল তার লোকজন দিয়ে আমার রাসূলকে মারার জন্য খোলা তরবারি দিয়ে ঘরের চতুর্পাশে দাঁড়ায় দিয়েছিল, ওই মৃত্যুর ঝুঁকি নিয়ে আল্লাহর নবী আমানতের কথা ভুলে যাননি। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের টাকাগুলো সব বেগম পাড়ায় পাঠাইছে, মোটেও কি আর করলো? আহা রে, ওরে আমার হাওয়া যাবা ওই মুখে বাতাসে খাবা। এটা হলো বাংলাদেশ। 8 বছর রাষ্ট্র চালায় 10 বছর জেল খাটা লাগে। কথা বলেন ঠিক কিনা? সেটা বুঝে গেছে ইরশাদ সরকার। কথা কন না কেন? এটা বাংলাদেশ, কেউ হজম করতে পারবে? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা রাহমাতুল লিল আলামিন
17 বছরের যুবক, তিনি একটা হিলফুল গোসল গ্রহণ করলেন। এইভাবে চলতে লাগলো। আল্লাহর নবীর 40 বছর বয়স হয়ে গেল। কত বছর? 40 বছর বয়স হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিতে লাগলেন যখন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা কাফেরেরা দলবদ্ধ হয়ে গেল। তখন সারাদিন আমার রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে মিছিল মিটিং করে, আর রাতের বেলা তারা যায় নবীজির কোরআন তেলাওয়াত শোনে। তাহলে এই নিয়ামত দান করেছেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাফেররা রাসূলুল্লাহর ঘরের চতুর্পাশে তারা চৌকাঠ ধরে স্তব্ধ হয়ে যেতেন, তারা কোরআন শুনতো। আর বর্তমানে ডিজিটাল আবু জেহেলের বাচ্চারা কোরআন শোনেও না, শুনতেও দেয় না। কথা কন না কেন? এরা আবু জেহেলের ভাইরা বা সেইতেও খারাপ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জেহেল, উতবা, সাইবারা, ওয়ালিদ বিন মুগিরারা কোরআন তেলাওয়াত শুনতো, আর দিনের বেলা তারা বাধা দিয়ে দিত। কিন্তু বর্তমানের কিছু আবু জেহেল বিগত হয়েছে, তারা শুনতেও দিত না, কারোর শোনার ব্যবস্থা করতেও। কত জায়গায় যেতে হতো একটা মাহফিল করতে যাইয়া, কত নেতার তেল মালিশ করার পরে তারপরে হুজুরে করা যাবে না, ওই করা যাবে না, কবরে রস করতে হবে, মাথা উঁচু করা যাবে না। কথা কন না কেন? কিন্তু সব বিপদ দূর করে দিয়েছেন কে? কিন্তু সব দূর হয়েছে, কিন্তু আমরা কোরআনের পাখিকে হারায় ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব চমকপ্রদ তথ্য আছে আল্লামা সাঈদীকে নিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। তিনি এমন একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন। আমার বন্ধুগণ, তার একজন পিএস ছিলেন মাওলানা আবু বকর ভাই। তিনি বলতেছেন, আল্লামা সাঈদী জীবনে কোনোদিন টাকা চুক্তি করে ওয়াজ করে নাই। তিনি যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফি সাবিলিল্লাহর কাজ করেছে, 1650 অমুসলিম পৃথিবীর বিভিন্ন দেশে তারা ধর্মের বুকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জাতিসংঘের প্ল্যাটগ্রাউন্ডে মাত্র 38 মিনিট কোরআনের বক্তৃতা শোনার পর 46 জন অমুসলিম ধর্মের বুকে লাথি মেরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর চট্টগ্রামের তাফসিরুল কোরআন মাহফিল থেকে গোটা বাংলাদেশে প্রায় 10,000-এর উপরে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, আল্লামা সাঈদী সম্পর্কে তিনি বলতেছেন, শোনো, আল্লামা সাঈদী সাহেব গেছেন খানায় কাবায়। খানায় কাবায় যাওয়ার পর আল্লামা সুদাইসি তিনি দেখতেছেন কাবা শরীফের প্রধান ইমাম যিনি, আল্লামা সাঈদী বসা, তিনি দৌড়া যায় নামাজ থেকে উঠে এসেছেন। আল্লামা সাঈদীকে উঠে দাঁড় করায় সাঈদীর কপালে, সাঈদীর ঠোঁটে তিনি চুমা দিতেছে। যে কোনো মানুষ খানায় কাবার ইমাম যার কপালে চুমা দেয়। আমার বন্ধুগণ, বাদশাহ ফাহাদ, সৌদি আরবের বাদশাহ, আল্লামা সাঈদীকে নিজে মেহমান বানায়া, আমরা এই রুমালটা বাজার থেকে 300-400 টাকা দিয়ে কিনি, কিন্তু আল্লামা সাঈদীর গলায় যে কালো রুমাল, খানায় কাবার রুমাল তার গলায় পরাইয়া দিয়েছিল। যেখানে 24 ঘন্টা আল্লাহর রহমতের নূর পড়ে, আল্লাহর তাজাল্লিয়াতের নূর পড়ে, যে খানায় কাবার উপর দিয়ে বিমান যায় না, যে খানায় কাবার উপর দিয়ে পাখি যায় না, যেই খানায় কাবার উপরে আল্লাহর নূর পড়তেছে, ওই নূরের গেলাপ আল্লামা সাঈদীর গলায় পরানো হয়েছিল। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাকে আমরা চিনলাম না। আল্লামা সাঈদী তিনি যখন কালেমার দাওয়াত দিতেছেন, একজন মুয়াসসির বাইরে থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলল, ইউসুফ পো। এটা হলো ওই পিরিজপুরের গালি ইউসুফ পো, অর্থাৎ আল্লামা সাঈদীর আব্বার নাম হচ্ছে ইউসুফ। আমার বন্ধুগণ, একটা গালি দিয়েছিলেন, আল্লামা সাঈদীর খুব ব্যথা লেগেছিল। আমার ভাইয়েরা, পিরিজপুরের মাহফিলে যায় শুনলাম এই কথাটা। ঠিক ওই লোকটা মাহফিল শেষ করে বাড়িতে গেছে, বাঁশবাগানে প্রস্রাব করতে বসেছে, বসার সাথে সাথে গলা দিয়ে রক্ত ফিঙ্কি ধরে বের হচ্ছে। কি ব্যাপার, বাবা আসে না? সন্তান বিবিরা খোঁজ করে দেখে বাঁশবাগানে পড়ে আছে, উনি ফিউজ হয়ে গেছে। ওনাকে উঠে আনা হলো, এরপরে তাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে। ওই কোথাও নিয়ে যেতে হবে না, আল্লামা সাঈদীর কাছে ফোন করো, যতক্ষণ তিনি মাপ না করবে আমার এই রোগ ভালো হবে না। কারণ তিনি তো দুনিয়ার কোনো মানুষের কথা বলে না, তিনি কার কথা বলেন? আমার বন্ধুগণ, তাকে ফোন করা হলো, অত্যন্ত নরম দিলের মানুষ। তিনি বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে ক্ষমা করে দিছি। আল্লাহর বান্দা, বড় নেতা, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই তরুণ প্রজন্মের উদীয়মান মুফাসসির, তিনি জ্ঞান বিজ্ঞান তাফসিরের সম্রাট। তাফসির কি জিনিস আমরা জানতাম না, করতাম না, তিনি একমাত্র আমাদের দেখায় গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জালেম সরকার
তাকে হাজারের উপরে পাওয়ারের বাপ দিয়ে তার ব্রেনটা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু কোরআনের নূরে আল্লাহ তার ব্রেনটা ঠিক রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কতটা অত্যাচার করেছে, আয়না ঘর আবিষ্কার হয়েছে, ডক্টর ইউনুস দেখেছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইলেকট্রিক শর্ট দেওয়ার যেই চেয়ার, যারা যারা ছিল তারা কেঁদে কেঁদে তাদের নিজের নিঃশ্বাস হারিয়ে ফেলতেছে। এখানে আমরা 8 বছর 10 বছর বন্দি ছিলাম, এই বন্দিশালার মধ্যে তাদেরকে রেখে এই দেশের ইসলাম প্রিয় মানুষদেরকে তারা ক্ষতি করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহর নবী দু জাহানের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল খেপে গেল। আমার বন্ধুগণ এমন খেপেছে যে আমার নবীকে আটকাতে পারছে না। তাই আবু জেহেল, উতবা, ওয়ালিদ বিন মুগিরা ষড়যন্ত্র করেছে, সিরিয়ার বাদশা হাবিব বিন মালেককে নিয়ে আসা হবে। মক্কায় একটা নতুন পাগলের আবিষ্কার হয়েছে। কি পাগল? জোরে বলেন কি পাগল? নতুন পাগল। কি পাগল? মক্কায় আবিষ্কার হয়েছে নতুন পাগল। এই নতুন পাগলের জ্বালায় আমাদের কোনো থলকুল নাই। এখন বলেন তো যে কি পাগল যিনি হবেন তার চুলে থাকবে জট, গায়ে থাকবে চট। কথা বল না কেন? পাগল গোসল করবে না, পাগলের গা দিয়ে দুর্গন্ধ বের হবে, পাগল অস্বাভাবিক কথাবার্তা বলবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা ওরা যে তোকমা দিল পাগল। আমার বন্ধুগণ সিরিয়ার বাদশা হাবিব বিন মালেক 15 দিন সময় লেগেছে মক্কা থেকে সিরিয়ায় যেতে। সিরিয়ায় যাওয়ার পর এই সিটি দিয়া দিল, আপনি মক্কায় আসুন তাড়াতাড়ি, মক্কার পরিবেশ ভালো না, সামনে নির্বাচন। এখন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ নির্বাচন করে তাহলে আমরা কিন্তু জিততে পারবো। কথা কন না কেন? জিততেই পারবো। সব টুপি আলাদের পকেটে যাবে, এই জন্য মোহাম্মদকে এখনই দামাতে হবে। বন্ধুরে আমার, এই 15 দিনের পর যদি কোনো আবু জেহেল থেকে দাওয়াত দিয়ে এসেছে, হাবিব বিন মালেক বলছে আমি 10,000 সৈন্য নিয়ে মক্কায় আসছি। 10,000 সৈন্য নিয়ে মক্কায় আসতেছি। বিরাট চেয়ার বানাবে, বিরাট সমাবেশ হবে, মানুষের মক্কায় 2 লক্ষ মানুষের সমাগম করবে। 2 লক্ষ মানুষের সামনে মুহাম্মাদের বিচার হবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ 2 লক্ষ মানুষের সমাগম করতেছে। আমার ভাইরা, আর ঠিক 15 দিন পর, 1 মাস পর হাবিব বিন মালেক 10,000 সৈন্য নিয়ে মক্কা এসেছে। আবু জেহেল, উতবা সাহেবারা 2টা চেয়ার বানাইছে, একটা সোনার চেয়ার আর একটা রূপার চেয়ার। কি চেয়ার? সোনার চেয়ার, রূপার চেয়ার। সোনার চেয়ারে বসবে হাবিব বিন মালিক, রূপার চেয়ারে বসবে মক্কার নেতা তদানীন্তন সময় আবু জেহেল। এই নিয়েতে 2টা চেয়ার বানাইছে আর সবাই নিচে বসবে। আর মুহাম্মাদের বিচার স্টেজের সামনে হবে। ওই মঞ্চে আল্লাহর নবীকে 6টা মামলা দিয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? তার 1 নম্বরে মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? পাগল। আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টি জবাব আমার আল্লাহ নিজে নিজে দান করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন ভাবে ভালোবাসেন, আল্লাহকে কেউ গালি দিলে আল্লাহ জবাব দেয় না, কিন্তু আল্লাহর নবীকে কেউ গালি দিলে আল্লাহ বসে থাকে। কারণ আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নাই। আমরা বলি আল্লাহ আপনার বন্ধু কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার হাবিব হচ্ছে তোমাদের জন্য হচ্ছে রাসূল। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার বন্ধুগণ 2 লক্ষ মানুষের সমাগম। এই 2 লক্ষ মানুষের মধ্যে আল্লাহর রাসূল এবং আবু বকর তারা বাড়িতে অবস্থান করতেছে। আমার ভাইয়েরা 2টা চেয়ার বসানো, হাবিব বিন মালিক আর আবু জেহেল বসবে এই চেয়ারে। আমার রাহমাতুল লিল আলামিন তাকে গ্রেফতার করে আনার জন্য বাড়িতে লোক পাঠানো হয়েছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিবেন, আবু বকর বিরাট সমাগম, মক্কার 2 লক্ষ মানুষ সমাগম হয়েছে। তার 10,000 সৈন্য নিয়ে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক এসেছে। এখন বিরাট একটা বোঝাপড়া হবে। আজকে যত বিপদ হোক না কেন, আবু বকর তুমি আমার সাথী ছাড় পৃথক হতে পারবে না। আমার বন্ধুগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এমন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের ইন্তেকালের আগে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার রাসূলের সাহাবীরা, আমার ইন্তেকালের পর, আমার কাফন সানার পর, গোসল দেওয়ার পর, আমার জানাজা পড়ানোর পর রাসূলুল্লাহর কদমের পাশে তোমরা আমার লাশটা রেখে দেবে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবে,
আল্লাহর হাবিব যদি তার কদমের পাশে আমার একটু জায়গা দিয়ে দেয়, তাহলে রাসূলুল্লাহর কবরের পাশে কদমের নিচে আমাকে একটু জায়গা দিয়ে দিবে, সেখানে কবর করবে। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন, জানাজা পড়ালেন। রাসূলুল্লাহর কদমের পাশে নিয়ে হযরতে আলী রাসূলুল্লাহর রওজা ধরে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর এই কথা বলেছিল, এখন আমরা কি করতে পারি? একবার দুইবার আওয়াজ আসে না, তৃতীয়বারে আল্লাহর নবী তার রওজা থেকে হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমার সিদ্দিক আবু বকর, ছোটবেলার বন্ধু, যুবক বয়সের বন্ধু, হিজরতের বন্ধু, কালেমার প্রথম বন্ধু, সারা জীবনের আমৃত্যু বন্ধু, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়াইয়া দাও। জোরে কর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি তিনি একটি কাউল বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ ইন্তেকালের 15 দিন পর একজন বিধবা মহিলা আমার রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আমি তো তোফাজ্জলের মতন ক্যাসেট না যে ছেড়ে দিলাম আর মা বলে ডেকে উঠলো। কতক্ষণ না কে যুক্তি তর্ক বুদ্ধি খাটাই তারপর ওয়াজ করতে হয় নাকি, বলেন ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 15 দিন পর আবু বকরের সামনে একজন বিধবা মহিলা এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মক্কায় কোনো অভাব নাই আমার, শুধুমাত্র একটা অভাব, আমার স্বামী মারা গেছে। আর মাত্র 7 দিন আগে আর রাসূলুল্লাহ মরেছেন 15 দিন আগে। নতুন প্রেসিডেন্ট আপনি, খলিফা আপনার কাছে এসেছি, আমি একজন সুন্দরী মহিলা। এখন আমি যখন এই পানি আনতে যাই, মদিনার সবচেয়ে বড় অভাব হচ্ছে পানির অভাব। এই পানি আনার জন্য আমি ঘর থেকে যখন বের হই, রাস্তার কিছু বকেটে যুবকেরা বিভিন্ন কথা বলে, কুনজরে দেয়। ও খলিফা, আমার বাড়িতে যদি একটু পানির ব্যবস্থা করে দিতেন, তাহলে বাদ বাকি সময়টা, বাদ বাকি দিনগুলো ঈমান আমলের সহিত আমি ইবাদত করে কাটাতে পারতাম, আপনি একটু ব্যবস্থা করে দেন। হযরত আবু বকর মাথা হাঁটা নেড়ে দিয়ে বলেন, মা চলে যাও, আগামীকাল থেকে তোমার বাড়ির পানির ব্যবস্থা হয়ে যাবে। সুবহান। আগামীকাল থেকে তোমার বাড়ির পানির ব্যবস্থা কি হবে? হয়ে যাবে। আর আমাদের দেশের নেতারা যদি একটা কাট করতে দেয়, 3000 টাকা দিস। কথা কন না কেন? কথা কয় না কেন? কত লোকে যে ঝুলিয়ে রেখেছে তা আল্লাহ ভালো জানে। কথা কন না কেন? টাকা নেছে ঠিকই, কার্ড হয়েছে ঠিকই, কিন্তু মেম্বার আর চেয়ারম্যানের গোপন অ্যাকাউন্ট নাম্বারে ওই টাকা চলে যাচ্ছে, যে টাকা দিয়েছে সে পাচ্ছে। বলছে তোমারও নাম্বার ভুল হয়ে গেছে, ও তোমার নাম্বার ভুল হয়ে গেছে। হাঁটতে হাঁটতে ও গরিব মানুষটার হেঁটুর মালা ছাড়াই যাচ্ছে, কিন্তু টাকা কি ওর অ্যাকাউন্টে আর ঢুকবে? এরকম প্লেয়ার আছে না নেই? আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর মাথার সম্মতি দিয়ে বলেন, যাও চলে যাও মা। আমার বন্ধুগণ, একটু পরে যোহরের আজান হয়ে গেল। হযরত আবু বকর একটা মেম্বারে বসে গেলেন, ছোট্ট করে একটা খুতবা দিলেন। ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমি রাসূলের খলিফা হযরত আবু বকর বলতেছি, অমুক জায়গার একজন বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে। ওই মহিলার বাড়িতে যে ব্যক্তি পানি পৌঁছায়া দেবে, কাল কিয়ামতের দিন তার আমল নামাটা আমি রাসূলুল্লাহর সামনে তুলে ধরব। আমি আবু বকর তার জন্য সুপারিশ করব। আমার বন্ধুগণ, সাহাবীরা কোন সওয়াবের কাজ, কোন সওয়াবের কথা পাইলে তারা বসে থাকতেন না। হযরতে ওমর তিনি লাফ দিয়ে উঠলেন, খলিফাতুল মুসলিমিন, দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর ওমরকে দায়িত্ব দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, খলিফা, কিয়ামতের দিন আপনি একটু রাসূলুল্লাহর কাছে আমার সুপারিশ করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুপুর হয়ে গেছে, সবাই কাজে চলে গেছে। ওই বিধবা মহিলার পানি পৌঁছানোর দায়িত্ব হযরত ওমরের ঘাড়ে পড়ে গেছে। সন্ধ্যা ঘনায় এসেছে, রাতের বেলা তিনি ঘুমায় পড়েছেন। ফজরের নামাজের পর ওই বিধবা মহিলার বাড়িতে পানির মশক নিয়ে হযরত ওমর গেছে। যাইয়া দেখে হযরত ওমর যাওয়ার আগে আল্লাহর কোন বান্দা এই বিধবা মহিলার বাড়ির কুয়ার টাপটা ভর্তি করে দিয়ে গেছে। জোরে কন। এইরকম নেতা যদি আমরা একজন পাই, এ দেশটা সোনার বাংলা হতে মোটেও সময় লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দ্বিতীয় দিন রাতের বেলা হযরত ওমর চিন্তা করতেছেন, আজকে ফজর পড়ে যাওয়া যাবে না, আজকে তাহাজ্জুদ পড়ে যেতে হবে। কি পড়ে যেতে হবে? তাহাজ্জুদ পড়ে যেতে হবে। হযরত ওমর তাহাজ্জুদ পড়ে মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, যাইয়া দেখে, তাহাজ্জুদের সময়ও যাইয়া দেখে হযরত ওমর যাওয়ার আগে আল্লাহর কোন বান্দা যেন ওই বিধবা মহিলার ট্যাঙ্কিতে পানি ভর্তি করে দেছে। এখন হযরত ওমর রাগী মানুষ না নরম মানুষ?
জোরে বলেন রাগী মানুষ না নরম মানুষ? রেগে তেলে বেগুনি উঠে গেছে। কি ব্যাপার, দায়িত্ব পাইলাম আমি, আর আমার দায়িত্ব পালন করে কে? বাসাধন তোমাকে দেখে ছাড়বো। তৃতীয় দিন রাতের বেলা বিবিকে ডাক দিয়ে বলে ইশারের পর বিচলিত হয়ে যাচ্ছেন তিনি। হযরত ওমর বলতেছেন বিবিরে তাড়াতাড়ি দুটো খানা দাও, আমার কাজ আছে। কি ব্যাপার? খুলে বললেন বিধবা মহিলার বাড়িতে যদি পানি দিতে পারি হযরতে আবু বকর কিয়ামতের দিন রাসূলের কাছে আমার সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো জানি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন বিবিরে তাড়াতাড়ি খেতে দাও। বিবি বলতেছেন আবু বকরের সুপারিশ তোমার এত কেন দামি, এত কেন তোমার চিন্তা? হযরত ওমর ডাক দিয়ে বলেন শোনো, রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কাহ্হার হবেন, আল্লাহ পাক যখন জব্বার হবেন, আল্লাহ যখন কাহ্হার হবেন, জব্বারিয়াতের রূপ ধারণ করবেন, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য যখন শুরু করবেন, রব্বুল আলামিন তার হাবিবকে মাথা উঠাতে বলবেন। আল্লাহর নবী মাথা উঠাবেন, আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মতের বিচার দিয়ে আজকের বিচার কার্য শুরু হবে, সর্বপ্রথম আপনি কার আমলনামা দিবেন? রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর তোমার আমলনামাটা তুমি ফেরেশতাদের কাছে দিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর তার আমলনামাটা যখন ফেরেশতাদের হাতে তুলে দিবেন, এই আমলনামা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তুলে ধরবেন, যে আল্লাহ পাক কাহ্হার, যে আল্লাহ পাক জব্বার, যার সামনে কথা বলার কেউ নাই, আবু বকরের আমলনামা দেখার সাথে সাথে আল্লাহ গফুরুর রহিম হয়ে যাবেন। জোরে কান আল্লাহু আকবার। আবু বকরের আমলনামা দেখার সাথে সাথে আল্লাহ গফুরুর রহিম হবেন, আল্লাহ পাক নরম ওয়ালা হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যে গফুর নাম ধারণ করবেন। সুবহান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন রাতের বেলা তিনি সন্ধ্যাবেলা ঈশার পর চলে গেছে, পানির মশক নিয়ে একটা ঝোপের আড়ালে লুকায় আছে। হঠাৎ করে রাত গভীর, তাহাজ্জুদের আগে একজন মানুষ কালো কাপড় মুড়ি দিয়া মশক নিয়ে হাঁটিয়া যেই না কুয়ায় পানি ফেলতে গেছে, অমনি পিছন দিক থেকে লম্বা ওমর জপটায় ধরেছে। কে গো তুমি বাসাধন? কাপড় যেই না নিচে পড়েছে, হযরত ওমর কোমর ছেড়ে দিয়ে পায়ে পড়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দশের সামনে আপনি আমাকে দায়িত্বটা দিলেন, আর আপনি রাতের বেলা আমার আগেই বিধবা মহিলার বাড়িতে পানি পৌঁছায় দিলেন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর তখন ওমরকে ডাক দিয়ে বলে ওমর ওঠো, শোনো, রাসূলুল্লাহ ইন্তেকালের মাত্র 2 দিন আগে, কয়দিন আগে? 2 দিন আগে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো কাকে? আমার দিকে দেখেন, কাকে? ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদের সকলকে আল্লাহর কাছে কিয়ামতের দিন ফিরায় আনা লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আসসালাম স্বাগতম, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আবু বকর শোনো ওমর, যেদিন এই রাসূলুল্লাহ ইন্তেকালের 2 দিন আগে এই আয়াতটা নাজিল হয়, আল্লাহর নবী কয়েকবার বেহুশ হয়ে গেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বসেন ভাই, ছেড়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাক দিয়ে বলে ওমর, ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি জীবনে কোনো ভালো কাজ করার সুযোগ আসলে আরেকজনকে দেওয়ার আগে নিজেই আমি ভালো কাজে শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রধান বক্তা এসে গেছে, এজন্য লম্বা সময় আর আমি সামনে নেব না, শেষ করে দিতেছি। আল্লাহর নবী দোজাহানের পয়গম্বরকে গ্রেফতার করে নিয়ে আসা হবে। আমার বন্ধু হযরত আবু বকর এবং আল্লাহর নবী দুইজন হাজির। মঞ্চের সামনে কয় লক্ষ মানুষ? এই কথা বলে কয় লক্ষ মানুষ? 2 লক্ষ মানুষ। শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী দোজাহানের পয়গম্বর হাজির হয়ে গেছে, আর সোনার চেয়ারে বসবে হাবিব বিন মালিক, রূপার চেয়ারে বসবেন আবু জেহেল। এই দুইজন বসার জন্য স্টেজে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিব বিন মালিকের সোনার চেয়ারে একটা বড় রয়্যাল বেঙ্গল টাইগার বসায়া দিয়েছে। এটা জোরে কোন?
দেওয়ার মালিক কে? হাবিব বিন মালিক তাকায় দেখতেছে সোনার চেয়ারে বড় বাঘ হা করি বসা। এখন এই বাঘের সামনে কি বসতে পারবে? বসতে পারবে? রূপার চেয়ার পাশে আছে। আবু জেহেল বসতে যাবে, যাইয়া দেখে সিংহ হা করে আছে, আবু জেহেলকে যেন খাইয়া ফেলবে। আবু জেহেলের মনটা নরম হয়েছে, তখন বলছে এই চেয়ারটা আবু বকরের আর এই চেয়ারটা মুহাম্মাদের। কথা বোঝেননি ভাই? বিপদে পড়লি তখন ওরে বাবারে হুজুর আইসো নাকি বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইজনকে আল্লাহ রসুলকে আর আবু বকরকে সম্মানের সহিত চেয়ারে বসায় দিয়েছে। বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? যেই চেয়ারে হাবিব বসবে, যেই চেয়ারে আবু জেহেল বসবে, আল্লাহ চেয়ারে ঘুরাইয়া দিতে পারে কি পারে না? তাহলে তো বলেন হাসিনা চেয়ারও পাল্টাই দিয়েছেন কে? ধাক্কা দিয়েছে যুবকেরা, পাল্টাই দিয়েছে কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুর ভাইয়েরা, আল্লাহ নবী আর আবু বকর দুইজন বসা। হাবিব বিন মালিক বলতেছে, শোনো মোহাম্মদ, 2 লক্ষ মানুষের সামনে তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা? করে বলেন কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে আমি সহ 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন? ছটপট প্রশ্নের উত্তরে 1 নম্বরে হাবিব বিন মালিক বলতেছে, আমি বাড়ি থেকে যখন বের হয়েছিলাম কি মনে মনে বলেছিলাম, ও আল্লাহ, আল্লাহর নবী তো অন্তরে আলিমুল গাইব না। আল্লাহর নবী আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন, যখন আল্লাহ জানায় দিলেন, তখন হাবিব বলতেছেন, হাবিব বিন মালিক, তুমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলে, তোমার একটা পঙ্গু মেয়ে আছে, জবানে কথা বলতে পারে না। ওই মেয়েটার কথা তুমি মনে মনে ভাবছিলে, যদি মোহাম্মদ ভালো মানুষ হয়, তার ওসিলায় আমার মেয়ে কথা তো বলবে, তার সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই কথা তো আল্লাহ রসুল জানে না, যেই না বলেছে হাবিবের টনক নড়েছে। সত্যি আমার বাড়িতে একটা পঙ্গু মেয়ে আছে, বোবা মেয়ে আছে। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি কালেমা পড়ো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই কন্যাকে সুস্থতা দান করে দিবে। আচ্ছা ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, আবু জেহেল বলতেছে, শোনো শোনো, মোহাম্মদকে আটকাতে পারবা না, একটু উপরের দিকে যাও, মাটিতে আমরা আটকাতে পারিনি। তা হাবিব বিন বলছে, ওই আকাশের চন্দ্রটা যদি তুমি ভাগ করতে পারো, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? জাবালে রহমত আর জাবালে আবু কুবাইস, এই 2 পাহাড়ের মাঝখানে 4টা দ্বিখণ্ডিত হয়। রাসূলুল্লাহ জাবালে আবু কুবাইসের পাহাড়ে উঠে বলে, আমাকে একটু 2 রাকাত নামাজের সময় দেন। 2 লক্ষ মানুষ তাকায় আছে, আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, মাথা উঠাও, 7 আঙ্গুল ইশারা দিয়ে টুক্কা দাও, আঘাত করার দায়িত্ব তোমার, ওই বিরাট চাঁদকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি আল্লাহ। জয় বলে আল্লাহু আকবার। আল্লাহ রসুল উঠে আঙ্গুল ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে জমিনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিজয় দেওয়ার মালিক কে? সেই বিজয়ের তুফান বাংলার জমিনে এসেছে। ইসলাম কায়েম হবে না যতক্ষণ আমরা